সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। নাজমুল হাসান পাপনের এই কথাটা মনে আছে নিশ্চয়ই। বিশ্বকাপ ঘিরে আলোচনায় বারবার উঠে আসে পাপনের এই মন্তব্য। দেশের ক্রিকেট সমর্থকদের মাথায় রীতিমতো গেঁথে আছে পাপনের নেক্সট বিশ্বকাপ তত্ত্ব। এবার তেমনই এক মন্তব্য করেছেন বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ। তবে তিনি বিশ্বকাপ নিয়ে কিছু বলেননি, কথা বলেছেন নেক্সট বিপিএল ইস্যুতে। নাজমুল হাসান পাপনের মতো সরাসরি নেক্সট ওয়ার্ল্ড কাপ না বললেও বিপিএল ইস্যুতে ফারুক আহমেদ যা বলেছেন তার সারমর্ম অনেকটা এমন, আমাদের লক্ষ্য এই বিপিএল না নেক্সট বিপিএল। চলতি বিপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্স কিংবা নতুন কে উঠে এলেন এসব আলোচনা তো একেবারে নেই, বরং ফিক্সিং, ক্রিকেটারদের পেমেন্ট আর ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদারিত্ব ছিল আলোচনার কেন্দ্রে। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিপিএলে মাঠের খেলা এখন শেষের দিকে, এমন পর্যায়ে যে কোনো ক্রিকেট সমর্থক বলতে বাধ্য হবে চলতি বিপিএলে মাঠের খেলার চেয়ে যেন ধুলাই বেশি। বিপিএলের চলমান এসব আলোচনা নিয়ে খোদ ক্রীড়া উপদেষ্টা নিজেই কিছুটা হতাশ। সেই জায়গা থেকে হঠাৎ জরুরি সভায় বসেন আসিফ মাহমুদ। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের মন্তব্য স্মরণ করে দিয়েছে নাজমুল হাসান পাপনকে। দুর্বল রাজশাহীর অপেশাদারিত্ব ও ফ্র্যাঞ্চাইজি পাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ জানান, নেক্সট ইয়ারে আপনার যদি ওরকম থাকে, নেক্সট ইয়ারে আমরা বের করেছি যে আমাদের সাথে কম্পিটিশন কার, এটা কি আইএল টি20 না এসএ টি20 নাকি আপনার বিগ ব্যাশ। আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন আইএল টি20, যেটা দুবাইতে হয়, ওইটার সাথে আমরা ক্ল্যাশ করতে পারবো না। তাহলে আপনার ফরেন প্লেয়ার দেখবেন আমাদের ওদের থেকে অনেক বেটার হবে। আমরা এটাও চিন্তা করেছি ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে বিপিএল এর মতো বড় একটা, এখনো যদি দাঁড়াতে পারেনি অ্যাজ এ টুর্নামেন্ট, যেটা 11 বছরের মাথায়ও এটা হওয়া উচিত। এতদিন একটা ফ্র্যাঞ্চাইজির দাম হওয়া উচিত 30 থেকে 40 কোটি টাকা, এটা এখনো কিছু হয়নি। এটাকে আমরা বের করেছি কি করতে হবে আমাদের। যদি 5টা টিম হয়, 4টা টিম হয়, এর পরের বছর আপনি আমাকে খুঁজে পাবেন না, বা আমি থাকি না থাকি, এটা অন্য ব্যাপার, কিন্তু আপনি কাউকে খুঁজতে হবে না। বিসিবি প্রেসিডেন্টের কথাই এটুকু স্পষ্ট, বিপিএলে এবার যতগুলো সমস্যা নজরে পড়েছে তার প্রায় সবই অ্যাড্রেস করেছেন তারা। আগামী বিপিএল থেকে এসব সমস্যা কেটে ওঠার রোডম্যাপটাও সম্পন্ন করার পথেই হাঁটছে বিসিবি। তবে ক্রিকেট অনুরাগীদের মনে নেক্সট কথাটা শুনতেই উকি দেয় এই নেক্সটের আদৌ কোনো শেষ হবে কিনা। কারণ নাজমুল হাসান পাপনের বোর্ড যেই নেক্সট বিশ্বকাপকে টার্গেট করে বোর্ড চালিয়েছে, সেই নেক্সট বিশ্বকাপের খোঁজ মেলার আগে নিজেরাই হারিয়ে গেছেন বোর্ড থেকে। সাদাতুর রাফি, কালবেলা।